হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার দেবের আপকামিং ছবি বা 50তম ছবির অ্যানাউন্সমেন্টটা নিয়ে। যে ছবির নামকরণ করা হয়েছে ব্যাড, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা পুরো নাম ছবির। এবং এই ছবির একটা পোস্টার রিলিজ করা হয়েছে। সো কেমন লাগলো এই পোস্টারটা এবং এই অ্যানাউন্সমেন্টটা, আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো, প্রথমত এখন এটা বলাই বাহুল্য যে দেবদা অ্যাকচুয়ালি দিন দিন একজন ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে রূপান্তরিত হচ্ছেন। পাশাপাশি তার স্ক্রিপ্ট চয়েসও কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছে। এই 50তম ছবিটা অ্যাকচুয়ালি তার জন্য, তার কেরিয়ারের জন্য একটা ইয়াদগার ছবি হতে চলেছে, একটা স্মরণীয় কাজ হতে চলেছে। কারণ এমনই একটা গল্প আমরা পেতে চলেছি। সত্যি বলতে প্রত্যেক অভিনেতা এবং অভিনেত্রীর জীবনেই 50তম বলো বা 100তম বলো, এগুলো তাদের জীবনে একটা মাইলস্টোন, এবং সেই মাইলস্টোন হয়ে থাকার জন্য তাদের এমন কিছু গল্প নিয়ে কাজ করতে হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুপারস্টার দেব এমনই একটা গল্প চয়েস করেছেন বা চুজ করেছেন, যেটা তার জন্য একটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে এবং আমাদের জন্য পাশাপাশি এমনই একটা কাজ আমরা পেতে চলে। তার এই ছবির অ্যানাউন্সমেন্টটা সত্যি বলতে আমাদের সকলের কাছে একটা সারপ্রাইজড, এবং আমি তো শকড হয়েছি রীতিমতো। কারণ আমি অ্যাকচুয়ালি এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো 50তম ছবি সেটা হার্ডকোর অ্যাকশন ছবি হবে হয়তো, বাট না, দেবদার চিন্তাভাবনাটা অন্যরকমই ছিল। তার যে দিন দিন যে স্ক্রিপ্ট চয়েস এতটাই ভালো হয়ে যাচ্ছে তার প্রমাণ এটা। ভাই সিরিয়াসলি এই অ্যানাউন্সমেন্টটা দারুণ লেগেছে। ঠিক আছে, এই ছবিটার নাম হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং এই ছবিটা একটা ট্রু ইনসিডেন্ট বা ইনক্রেডিবল ট্রু ইভেন্ট নিয়ে আর কি এই ছবির গল্পটা। এবার দেবদাকে আমরা এই ছবিতে করিমুল হকের ভূমিকায় দেখতে পাবো। ঠিক আছে, মানে প্রথমবার দেবদা এমন একটা রোল প্লে করতে চলেছেন, এমন একটা চ্যালেঞ্জিং রোল, সেটা সত্যি অসাধারণ। করিমুল হক আমাদের বাংলারই একজন মানুষ, বাংলারই একজন বাসিন্দা। গ্রাম বাংলার মানুষের জন্য তিনি যেটা করেছেন, প্রায় 7,000 মানুষকে তিনি হাসপাতালে নিয়ে গেছেন নিজের বাইকে করে, নিজের বাইককে অ্যাম্বুলেন্স বানিয়ে। ভাবতে পারছেন তার কৃতিত্ব, তার কাজ। তো সেই যে ইনক্রেডিবল ট্রু স্টোরি, সেটাই আমরা পেতে চলেছি এই ছবির মধ্যে। একটা কথা আগে বলে দিই যে এই ঘটনাটা নিয়ে বলিউডে ছবি হওয়ার কথা ছিল, এবং সেই ছবিতে ইরফান খানের মানে অভিনয় করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি কোনোটাই সম্ভব হয়নি। এবং আগামী দিনেও ছবিটা প্ল্যান করা হয়েছিল বলিউডেই, বাট আমাদের দেবদা সেটাকে ছিনিয়ে নিল, এবং আমরা খুব খুশি। সত্যি বলতে এই ছবিটা হয়তো দেবদার জন্যই ছিল, একদম পারফেক্ট। পোস্টারটার মধ্যে দেবদাকে, পার্থসারথীকে আমরা দেখতে পাচ্ছি, এবং পুরনো সেই বন্ধুত্ব জুটি তোমরা সকলেই জানো, এই জুটিটাকে আমরা এই ছবির মধ্যে দেখতে পাচ্ছি। এবং গল্পটা শুধুমাত্র তার মধ্যেই সীমাবদ্ধ নেই, মানে 7,000 জন যে মানুষকে তিনি হাসপাতালে নিয়ে গেছেন সেটাই গল্প নয়, কিন্তু এখানে অনেক ইমোশন থাকতে চলেছে, অনেক আবেগ কিন্তু আমরা পেতে চলেছি। ঠিক আছে, কারণ আমি এটা রিসেন্ট গল্প তার শুনলাম, তার স্টোরি শুনলাম, যে এই কাজের মাধ্যমে তিনি তার মাকেও হারিয়েছিলেন। ঠিক আছে, তো একটা আবেগ, একটা ইমোশন তো আমরা পাবোই ছবির মধ্যে, এবং দেবদা সেটা অবশ্যই সেভাবেই ফুটিয়ে তুলবেন আশা করছি। চরিত্রটার যেরকম লুক দেওয়া হয়েছে আমাদের দেবদাকে, খুব ভালো মানাচ্ছে, খুব ভালো লাগছে। অবশ্যই দেবদাকে অন্যরকম একটা অবতারে দেখতে পাচ্ছি আমরা এই ছবির মধ্যে। সেটা অনেকটা আলাদা, অনেকটা আলাদা, কাইন্ড অফ ওই আমাদের সুই ধাগার মতো একটা লুক দেওয়া হয়েছে আমাদের দেবদাকে, ঠিক বরুণ ধাওয়ানের মতো। বেশ ভালো লাগছে। আশা করছি ছবিটা ইয়াদগার হবে এবং ছবিটা আরও একটা সুপারহিট হবে। এই ছবির রিলিজ ডেটটা নিয়ে যদি কথা বলি, অবশ্যই এই ছবিটা আমার যেটা মনে হয় পুজোর আগেই মুক্তি পাবে। সেটা আগস্টে হতে পারে বা জুন জুলাইয়ের দিকে হতে পারে। আগস্ট আমার মনে হচ্ছে পারফেক্ট, ওই স্বাধীনতা দিবসের সময় ছবিটা হয়তো আসতে পারে। সো দেখা যাক সেটা কী হয়, এবং পুজোর ছবি আলাদা হতে পারে, সেটা খাদান 2 মোস্ট প্রবাবলি। দেখা যাক সেটা কী হয়, বাট ওভারঅল আমার কিন্তু এই যে অ্যানাউন্সমেন্টটা দারুণ লেগে। এছাড়া এই ছবির যিনি ডিরেক্টর, যিনি পরিচালক, বিনয় মুদগিল, আমি কিন্তু এর আগে, আমি সত্যি বলতে ইউটিউবে গুগলেও সার্চ করলাম, বাট তার সিনেমা সম্বন্ধে কোনো ধারণা এখনও পর্যন্ত আমি পাইনি, মানে জানি না কোন ছবি তিনি করেছেন। বাট দেখা যাক, তার এটা বোধহয় নতুন সিনেমা হবে বাংলায়, তার পরিচালনা কেমন হয়, কেমন কাজ করেন। এই ছিল বলার ব্যাডের অ্যানাউন্সমেন্ট নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো পাচ্ছ। থ্যাংক ইউ।